বর্তমান পরিস্থিতিতে যে পরিমাণে সাইবার ক্রাইম বেড়ে চলেছে তাকে কেন্দ্র করে হুগলি রুরাল পুলিশের তরফ থেকে আজকে চণ্ডীতলা ব্লক অর্থাৎ বিদ্যাসাগর কমিউনিটি হল থেকে আয়োজন করা হয়েছে একটা সাইবার পাঠশালা, যেখানে উপস্থিত রয়েছে এখানকার এলাকার কিছু স্কুল, যেমন গড়লগাছা বালিকা বিদ্যালয়, গড়লগাছা হাই স্কুল, জনাই ট্রেনিং হাই স্কুল এবং জনাই আইডিয়াল স্কুল। এই স্কুলগুলি রয়েছে প্রথম সেশনে পড়বে, তবে দ্বিতীয় সেশনে রয়েছে কুমিরমারা আরকে হাই স্কুল এবং রয়েছে আরও একটি স্কুল, এবং সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সেই সাইবার ক্রাইমের অধিকর্তারা উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আরও বিশিষ্ট কিছু মানুষও, এবং তাদের উদ্দেশ্য একটাই, সেই সমস্ত ছাত্রছাত্রী এবং ছেলেমেয়েদেরকে এই বর্তমান সমাজে যে সমস্ত সাইবার ক্রাইম সোশ্যাল মিডিয়া জুড়ে হয়ে চলেছে সেই সম্পর্কে সচেতন করা। এবং এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূলত 3 দিন ব্যাপী, এবং এই 3 দিনের মধ্যে আজকে হলো প্রথম দিন অর্থাৎ 18ই সেপ্টেম্বর, এবং এই অনুষ্ঠান চলবে আরও 2 দিন 19শে সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর, মূলত 11টা থেকে 4টে পর্যন্ত সেশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের এবং সমস্ত ধরনের তাদের অভিভাবকদের পর্যন্ত এই বর্তমান সমাজের সোশ্যাল মিডিয়ায় হয়ে চলা এই সমস্ত ক্রাইমগুলো সম্পর্কে সচেতন করার জন্য। আজকের প্রোগ্রামটা এটা তো শুধু আজকের না, এটা 3 দিন ধরে চলবে আমাদের, ঠিক আছে? 3 দিন ধরে এটা যে সাইবার পাঠশালা, মানে স্পেশালি আমরা চাইছি যাতে বাচ্চাদেরকে অ্যাওয়ার করা যায়, কারণ বাচ্চারাই নেক্সট জেনারেশন, নেক্সট ভবিষ্যৎ। তো বাচ্চাদেরকে অ্যাওয়ার যত করা যাবে তত তাদের বাবা মারাও অ্যাওয়ার হবে, সবাই অ্যাওয়ার হবে। তো সেই জন্য এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করব যে আমরা যতটুকু জানি তার মধ্যে যেটুকু আর কি আমরা পারবো বাচ্চাদেরকে বলতে, তারা যাতে একটু হলেও শেখে, এইটুকুই আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা, হুগলি জেলায় এটা সেকেন্ড প্রোগ্রাম। এর আগে আমরা হরিপালে প্রোগ্রাম করেছি, হরিপালেও প্রায় 3 দিন ধরে হয়েছে এবং 500-র উপরে স্টুডেন্ট ছিল, তারাও প্রোগ্রামে এসেছিল স্টুডেন্টরাই, তো সেখানেও হয়েছে। হরিপালার এটা সেকেন্ড। দেখো, সাইবার ক্রাইমটা অনেক হিউজ একটা জায়গা, তো সেখানে আমরা একটু একটু করে তো মানে প্রত্যেকটা জায়গা থেকেই চেষ্টা করছি একটু একটু করে যাতে করা যায়। যেরকম এখন সবথেকে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া, তো সেটা আমরা চাইছি বেশিটা জানানোর জন্য। দেন টাকা ফ্রড যেটা হচ্ছে, সেই টাকা ফ্রডের ব্যাপারেও আমরা চাইছি যে সেটাতে ব্যবহার করার। দেন ক্রিপ্টো আছে, দেন APS ফ্রড আছে, বিভিন্ন রকম আছে। আপনারা প্রোগ্রামটাকেও দেখলে বুঝতে পারবেন যে সমস্ত কিছু এখানে টাচ করা হবে বাচ্চাদেরকে। না না না, শুধু ছাত্রছাত্রী না, ছাত্রছাত্রী এবং তার সাথে টিচার্স এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করা, কারণ তারা যাতে গিয়ে বাড়িতেও বলতে পারে, এটা সবার জন্য। ফেসবুক আইডি হ্যাক, এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করুন। ফেসবুক আইডি হ্যাকটা পুরোটা তো প্রসেস আমরা বলতে গেলে সেটা থানার প্রসেস, সেটা মানে আমাদের বিভিন্ন রকম প্রসেস থাকে, প্রসিডিওর থাকে, সেটা তো আমরা পুরোটা বলতে পারবো না। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যাতে হ্যাক না হয়, তার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি সেটা হচ্ছে আজকে আমাদের মেইন উদ্দেশ্য। আমার নাম LSI মৌহিনা। শিখলাম তো অনেক কিছু, যেগুলো আমরা জানতাম না সেগুলো এখানে জানলাম। যে ভুলগুলো আমরা আগে করতাম সেগুলো এখন আর করবো না, এবং আমাদের যে ভাই বোন যারা আছে তাদেরকেও আমরা এগুলো বলবো, এবং আমরাও দেখবো যে এই বিষয়গুলো আমরা যতটা অ্যাভয়েড করে চলতে পারি এবং অন্যদের যতটা মানে আমরা বলতে পারি যাতে না এগুলো করে। এগুলো ভালো, অনেক কিছু শিখলাম আজকে, সেখানে লাভ হলো। হ্যাঁ, যেমন মানে আনকমন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করা, ওটা আমরা আগে করতাম, সেটা এখন আর করবো না, জেনে গেলাম। তারপর সব প্রোফাইলগুলো মানে প্রাইভেসি করে রাখতে হবে, এগুলো জানতাম, এগুলো আমরা আগে করতাম, এখন আরও ভালোভাবে জেনে গেলাম। তাই আমার নাম রূপসা মুখার্জি, জনাই ট্রেনিং হাই স্কুল। সত্যি কথা বলতে বর্তমানকালে পাঠ্যক্রমের বইয়ের থেকে এই শিক্ষাগুলো পাওয়া অনেক বেশি দরকার হয়ে পড়েছে, যেহেতু ওদের বয়সটাই এমন, এখন ওরা বিপথে পরিচালিত হওয়ার বয়স আছে। আর এখন সবাইকার হাতেই স্মার্টফোন চলে এসছে, এখন ওদের হাতে বইয়ের থেকে বেশি ফোনটা বেশি সময়ের জন্য থাকছে, সুতরাং এটার উপকারিতার থেকে অপকারিতাটাই ওদের বেশি হচ্ছে। সেই কারণে এই রকম একটা পাঠশালা, সাইবার পাঠশালাটা ভীষণ প্রয়োজন ছিল। আর পুলিশের কাছে আসা একটা কিন্তু কিন্তু ভাব মনে থাকে, তো এখানে যখন পুলিশেরাই এই প্রশিক্ষণটা দিচ্ছে, ওদের সামনে বলে দিচ্ছে, ওদেরকে অ্যাপ্রোচ করছে যে আপনারা আসুন, সমস্যা বলুন, তখন ওদের মন থেকেও এই ভয়ভীতিটা কাটবে, যে জড়তাটা থাকে সেটা কেটে যাবে।
সুতরাং এই আজকাল এই যে পাঠশালাটা, সাইবার ক্রাইমটা, ট্রেনিংটা, এটা ভীষণ ওদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমরা সবসময়ই বলি যে তোরা ভয় পাবি না, এই কাজগুলো করবি। আমাদের স্কুলেও গেছিলেন চণ্ডীতলা পিএসের পক্ষ থেকে, ওদেরকে বলেছে, সবসময়ই বলি আমরা, ওরা শোনে। এবার এইখানে যখন অনেক স্টুডেন্টের সাথে একসাথে অনেক চারিদিকে অনেক আধিকারিক, বড় বড় এসপি, এসডিপিও স্যারেদের সামনে যখন ওরা এসে উপস্থিত হলো, আমার মনে হয় ওদের ভয়টা আরও কাটবে। ওদের মনে যা কিছু প্রশ্ন ছিল ওরা সেগুলোকে তার উত্তরগুলো পেয়েছে। আমার মনে হয় আজকের এই পাঠশালাটা কাজ করবে। আর আমরাও স্কুলে গিয়ে ছেলে মেয়েদের সবসময় বলবো, যেগুলো দরকারি নাম্বার আমরা শেয়ার করব স্টুডেন্টদের সাথে, যে এই নাম্বারগুলো, হেল্পলাইন নাম্বারগুলো তোরা কাজে লাগাতে পারিস, এই রকম। আমার নাম সৌমি রুদ্র, জনাই ট্রেনিং হাই স্কুল থেকে এসেছি। আমরা এখান থেকে পুলিশের তরফ থেকে সাইবার সেলের একটা আয়োজন করা হলো, সাইবার খেলা। কি শিখছে এখান থেকে শিখলাম যে আমাদের সাথে যারা নানান স্ক্যামগুলো হয় ফেসবুকে, ইনস্টাতে, সেগুলো থেকে কিভাবে বাঁচা যায়, বা আমাদের সাথে যে ফাইন্যান্সিয়াল বা যে স্ক্যামগুলো হচ্ছে কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায়, সেসব শিখলাম। এখানে এমন কিছু জিনিস শেখানো হলো যেটা তোমাদের মধ্যেও ঘটে, আমাদের মধ্যেও ঘটে, কিন্তু বয়স্ক মানুষ যারা বোঝে না এই বিষয়টা নিয়ে, বর্তমান মোবাইলের যা কন্ডিশন, তাদেরকে কিভাবে তোমরা সচেতন করবে? আমরা যে শিখে গেলাম, আমরা ছোট ভাই বোন বা যারা মা বাবা যারা আছে তাদেরকে গিয়ে সেভাবে তাদের মধ্যে খবরটা ছড়িয়ে দেবো, বা তাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের পাড়ার যেসব কাকু কাকিমারা আছে তাদেরকে বলবো, এভাবে আমরা প্রতিরোধ করবো সবকিছু। তোমার নাম? আমার নাম সৌমিলি বেবরা, আমি গড়গাছা বালিকা বিদ্যালয় ক্লাস 9-এর ছাত্র। আজকে এই যে প্রোগ্রামটা হলো, এখান থেকে কি মনে হয় আপনার ছাত্রছাত্রী কতটা কাজে লাগবে, এবং আপনাদেরও মানে যারা পুরানো? আমি এইমাত্র যেটা বলে এলাম যে এটা মানে যে জিনিসগুলো আমরা অনেকটাই অন্ধকারে আছি বা অনেকগুলোই জানি না, কিছু কিছু বিষয় আমাদের সঙ্গে ঘটছে, আমরা পুরোটা অবগত নই যে ফ্রড কেসগুলো, তো সেটা ওরা তো উপকৃত হলোই, কিন্তু আমার মনে হয় আমরাও অনেকটা উপকৃত হলাম। মানে যেটা আমরা শিখলাম বা আমরা বুঝলাম সেটা আমাদের অনেকটাই কাজে লাগবে। ভবিষ্যতে আমরা ভুলগুলো আর করব না। আর বাচ্চারা যেগুলো শিখে গেল, আশা করি ওরাও এই ভুলগুলো আর করবে না। আর সবথেকে যেটা বড় কথা, আমরা বা ওরা যেগুলো শিখলো সেগুলো আরও সবাইকে বলবে, যাতে সবাই আরও সচেতন হতে পারে। আগামী দিনে ছাত্রছাত্রীদের মধ্যে যে এই বর্তমানে মোবাইল সম্বন্ধে যে জ্ঞান, সেটা কি আগেকার দিনের তো লোক নেই, আগেকার মানুষের না, তো সেটা কিভাবে কাজে লাগবে, তাদেরকে কিভাবে কাজে লাগাবে? হ্যাঁ, এখন তো বাচ্চারা সবাই একটা করে হাতে মোবাইল পেয়ে ভাবছে মানে আমরা কি না কি পেয়ে গেলাম হাতে, তো সেটা ওদের সত্যি কথাই, ওরা এটাকে মিসইউজ করছে বা না বুঝেই করছে সব সময়, যেটা আমরা বলি মানে ওটা। এবং ওদের যে না করা হয় যে সব কিছু মোবাইলে শেয়ার না করা, বা মোবাইলটা যে সব সময় বন্ধুর মতো কাজ করে তা নয়। আশা করি আজকের অনুষ্ঠানটা থেকে ওরা নিশ্চয়ই আমাদের কথা হয়তো এতদিন শোনেনি, এবার যদি ওরা কিছুটা বুঝতে পারে বা সচেতন হয়, সেটা ওদের কাজে লাগবে। আপনার নাম? আমার নাম সুস্মিতা বিশ্বাস, নৈটি হাই স্কুলের শিক্ষিকা।